শয়তান আমাদেরকে ধোঁকা দিয়ে ময়দান থেকে উঠাতে পারবে না, এবং দুনিয়াবি কোন লোভ লালসা আমাদেরকে এই ময়দান থেকে আলাদা করতে পারবে না। শয়তান আমাদেরকে ধোঁকা দিয়ে কোরআন থেকে আলাদা করতে পারবে না, নবীর আদর্শ থেকে আলাদা করতে পারবে না, জান্নাতের বাগান থেকে আমাদেরকে আলাদা করতে পারবে না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার কাছে আমাদের নাম নিশানা না যাচ্ছে, যতক্ষণ পর্যন্ত মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আবার আপনার নামটি জান্নাতের খাতায় নাম লিপিবদ্ধ না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা ময়দান ছাড়বো না। জোরে বলুন ঠিক কিনা? একটু হাত উঠাই দেখেন কারা কারা চলে যাবেন। ওরে আল্লাহ, থাকবেন তো ইনশাআল্লাহ? সবাই থাকবেন ইনশাআল্লাহ। চলে যাওয়ার চেষ্টা কেউ করবেন না। হতে পারে আজকের এই মাহফিলটা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিয়ে আপনার নামটা জান্নাতি বান্দাদের তালিকার অন্তর্ভুক্ত করে দেবেন। জোরে বলুন ঠিক কিনা? হ্যাঁ, এই জন্য আমরা থাকবো। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ। আল্লাহু আকবার। तमाम পৃথিবীর মানুষকে নিয়ে, तमाम পৃথিবীর জিন জাতিকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান করেছেন। এই কুরআনুল কারীম মহান আল্লাহ তাআলার বয়ান। জোরে বলুন কার বয়ান? এর মধ্যে পৃথিবীর কোন মানুষের বয়ান আছে না নাই? এর মধ্যে কি যা রচনা করা আছে তা কি কোন পৃথিবীর কোন নবীর বয়ান আছে নাকি? মানে আল্লাহ যা বয়ান করেছেন তাই আছে, কিন্তু দুনিয়াবি বা দুনিয়াবাসী কেউ কি কোনো বয়ান করে কুরআনুল কারীমের মধ্যে ঢুকাইছেন নাকি? তাহলে এখানে তো কোনো সন্দেহ নাই, এখানে কোনো রকমের মতনৈক্য নাই। জোরে বলুন ঠিক কিনা? বাংলাদেশে অনেক দল আছে, জাহিলি দল আছে, এরপরে মূর্খতার দল আছে, এরপরে ইসলামী দল আছে, তারপরে অনেক ভাগাভাগি অনেক রকমের দল আছে, কিন্তু কুরআনুল কারীমের ব্যাপারে কোনো মূর্খতা, কোনো জাহিলিয়তা কারোর মধ্যে কোনো রকমের দ্বিধা দ্বন্দ্ব নাই। জোরে বলুন ঠিক কিনা? কিছু জাহিলিয়াতের দলের মধ্যে কিছু কিছু নামধারী শিক্ষিত মূর্খ আছে, তারা বলে হাদিসের মধ্যে কিছু সমস্যা আছে, আবার কুরআনুল কারীমের মধ্যে সমস্যা নাই, কিছু জায়গায় আছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। শুনেছেন এরকম বয়ান? শুনেছেন আপনারা? আপনারা তো এখন ফেসবুক, ইউটিউব চালান, মেসেঞ্জার চালান, দেখার দরকার। তো এক ধরনের মূর্খ, শিক্ষিত মূর্খ, সে বলেছে কুরআনুল কারীমের মধ্যে সমস্যা নাই, তবে কিছু সমস্যা কুরআনুল কারীমের মধ্যেও আছে। আমি বলবো কুরআনুল কারীমের মধ্যে সমস্যা নাই, তোর জন্মের মধ্যে সমস্যা আছে। জোরে বলুন ঠিক কিনা? যাদের জন্মের মধ্যে সমস্যা থাকে, যারা আসলে জারজ সন্তান, তারাই কেবল কুরআনুল কারীমের বিরুদ্ধে অবস্থান নিতে পারে। জোরে বলুন ঠিক কিনা? এজন্য আমরা কুরআনুল কারীমের ব্যাপারে কোনো মতনৈক্যতা করতে চাই না, কোনো সন্দেহ পোষণ করতে চাই না। কুরআনুল কারীম কে পাঠাইছেন? জোরে বলুন তো কে পাঠাইছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন। এজন্য গোটা দুনিয়াবাসীকে নিয়ে ওয়াজ করলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেছেন, দুনিয়ার ময়দানে মানব এবং জিন জাতিকে আমি পাঠাইছি, তাদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করার জন্য, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দাসত্ব করার জন্য। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও দুনিয়াবাসী, ও মুসলমান, এই দুনিয়ার ময়দানে কত প্রাণী আছে যাদেরকে আমরা চিনি, আবার অনেকে চিনিও না, অনেককে দেখছি, অনেককে দেখিও নাই। এত অগণিত অসংখ্য প্রাণী এই দুনিয়ার ময়দানে আছেন, কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন গোলাম বলে পরিচয় দিলেন আমাকে আপনাকে। আরেকটু জোরে বলুন ঠিক কিনা? মনে করেন আপনি কোনো কোম্পানিতে চাকুরি করেন, কোম্পানির এমডি, কোম্পানির মালিক যদি বলে আমি
আমার এই লেবারদের মধ্যে অনেককে অমককে আমার খুব পছন্দ হয়, আব্দুর রহিমকে আমার খুব পছন্দ হয়। কি হয়? আব্দুর রহিম আমার কোম্পানিতে কোনো কাজ করবে না, আমার বাসায় থাকবে, আমার কাছে থাকবে। আব্দুর রহিম যদিও আমার কোম্পানির লেবার, কিন্তু সে আমার কাছে থাকবে। বলেন সমস্ত লেবারদের মধ্যে তার দাম বাড়বে না কমবে? যারা আসতে বলবে ওটা আমরা মনে করবো ভেজাল। বলেন তার দাম বাড়বে না কমবে? বেড়ে যাবে, যেহেতু অনেক লেবার আছে। এদের কথা তো কোম্পানির মালিক বললেন না, কার কথা বললেন? আব্দুর রহিমের কথা বললেন, অথবা আব্দুল করিমের কথা বললেন। এত লেবার থাকার পরেও, এত কাজের মানুষ থাকার পরেও আব্দুর রহিম আর আব্দুল করিমকে কোম্পানির মালিক পছন্দ করে নিয়েছেন। ভাবতে হবে অনেক লেবারদের মধ্যে তার সম্মান ইজ্জত মালিকের কাছে বেড়ে গিয়েছে। জোরে বলুন ঠিক কিনা? এবং লেবারদের কাছেও বেড়েছে। এইটা যেমন পানির মতো করে বুঝলেন, এই দুনিয়ার মধ্যে অসংখ্য প্রাণী আছে যা গণনা করে আমি আর আপনি শেষ করতে পারবো না। এত প্রাণীদের মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মানুষ এবং জিনকে আমি সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য। আল্লাহ তাআলার নিকটে নিয়েছেন, আল্লাহ তাআলার গোলাম বানিয়েছেন। এই জন্য আপনারা খুশি না বেজার? যারা আল্লাহর গোলাম হতে ইচ্ছুক, যারা আল্লাহর গোলাম হয়ে খুশি হয়েছেন, তারা খুশির মতো আওয়াজ দিবেন। বলেন আপনারা খুশি না বেজার? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে গোলাম বানাইছেন, এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি তাদেরকে গোলাম বানাইলাম। এই দুনিয়ার ময়দানে যারা আল্লাহর গোলামের পরিচয় দেয়, সেজদা দিয়া আল্লাহর গোলামের পরিচয় দেয়, আল্লাহ তাআলার নির্দেশ মেনে আল্লাহর গোলামের পরিচয় দেয়, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিনে আল্লাহ তাআলার দ্বীনকে বাস্তবায়ন করে আল্লাহ তাআলার গোলামের পরিচয় দেয়, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মেনে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন লক্ষ কোটি কোটি গোলামের মধ্যে ওই গোলামের মান মর্যাদা বাড়ায়া দেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আপনি কি খাঁটি গোলাম হবেন না ভেজাল গোলাম? যারা আসতে বলবে বোঝা যাবে তারা খাঁটি গোলাম হতে চায় না। আপনারা আল্লাহ তাআলার খাঁটি গোলাম হতে চান না ভেজাল? খাঁটি গোলাম হতে চান না ভেজাল গোলাম হতে চান? একটু হাত উঠাই দেখান। ভেজাল গোলাম কারা হতে চান? বারবার ভুল করলে তো মেনে নেওয়া যায় না। পিছনের ভাইরা ঠিক কিনা? এই জন্য ভালো করে একটু খেয়াল করতে হবে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের এক নম্বরের গোলাম হতে চাই। অনেকে মনে করছেন আমি একজন স্বাধীন নাগরিক, আমি আবার গোলাম হবে কেন? আমি একজন বাংলাদেশি, আমি আবার গোলাম হব কেন? কিন্তু পৃথিবীতে সমস্ত রাজা প্রজা কার গোলাম? জোরে বলুন তো, পৃথিবীর সমস্ত বাচ্চারা কার গোলাম? সব দেশের প্রশাসন কার গোলাম? সব দেশের সেনাবাহিনী কার গোলাম? সব দেশের নাগরিকরা কার গোলাম? সব দেশের সাধারণ ব্যবসায়ীরা কার গোলাম? সব দেশের চাকুরিজীবীরা কার গোলাম? সব দেশের সমস্ত মানুষেরা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মহান আল্লাহর গোলাম। জোরে বলুন ঠিক কিনা? কিন্তু দুনিয়ার ময়দানে অনেকেই গোলামের পরিচয় দিতে চায় না। মনে মনে করে আমি একজন বাচ্চা, আমি কি করে গোলাম নিজেকে বানাই, লজ্জা করে। অনেকেই মনে করে আমি প্রধানমন্ত্রী, আমি কি করে আল্লাহর গোলামের পরিচয় দেয়, লজ্জা করে। এরপরে মনে করে দীর্ঘদিন তো আমি এই দেশের প্রধানমন্ত্রীর ভূমিকা পালন করলাম, আমি আমার গোলামের কথা বললে কি করে মানাই নাকি, এই জন্য গোলামের পরিচয় দিতে চাই না। কিন্তু গোলাম হইলে দাম বাড়ে না কমে? মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলাম হইলে দাম বেড়ে যায়, না ফরমান হলে দাম কমে যায়। জোরে বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই জন্য আমরা আল্লাহর গোলাম হতে চাই। জোরে বলুন কার গোলাম? আল্লাহ তাআলার গোলাম হতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, যারা এই দুনিয়ার ময়দানে আমার গোলাম হয়ে যাবে
যারা এই দুনিয়ার ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের খাঁটি বান্দা হয়ে যাবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া আখিরাত উভয় জগতেই তাদের কল্যাণ দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়া এবং আখিরাত কল্যাণ নেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী, আমার আপনার প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ নিজেকে আল্লাহর গোলাম বানাইছেন। জিহাদের ময়দানে গিয়ে মহান আল্লাহ তাআলার গোলামের পরিচয় দিয়েছেন, মসজিদে গিয়ে আল্লাহ তাআলার গোলামের পরিচয় দিয়েছেন, এরপরে সংসদে গিয়েও আল্লাহ তাআলার গোলামের পরিচয় দিয়েছেন, খলিফা হয়েছেন, তারপরও আল্লাহ তাআলার গোলামের পরিচয় দিয়েছেন। জোরে বলুন ঠিক কিনা? আমার আপনার প্রিয় নেতা আল্লাহ তাআলার নবীর অত্যন্ত কাছের মানুষ হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি বিদায় গ্রহণ করার পরে তিনি যখন দায়িত্ব পেয়েছেন, তিনি একটা কাপড়ের ব্যবসা করতেন, সাধারণ একজন ব্যবসায়িক ছিলেন। যখন তিনি প্রেসিডেন্ট হয়ে গেলেন, রাত্রি প্রেসিডেন্ট হয়েছেন, সকালবেলা কাপড়গুলি মাথায় নিয়ে গ্রামের মধ্যে গিয়েছেন বেচা কেনা করার জন্য। আমি একজন আল্লাহর গোলাম, আমার আবার অহংকার কোথায়, আমার আবার এত আমিত্ব ভাব কোথায়? আমি তো একজন আল্লাহর গোলাম। প্রেসিডেন্টের কথা ওনার মনে নাই, উনি গোলাম হিসেবে গ্রামের মধ্যে বের হয়েছেন, কাপড়ের বোঝা নিয়ে মাথায় নিয়ে কাপড় বিক্রি করতেছেন। সাইয়েদনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে পড়েছেন। হযরত ওমর বলেন, আবু বকর, আপনি না এই দেশের খলিফা হয়ে গেছেন, আপনি এই দেশের প্রেসিডেন্ট হয়ে গেছেন, আপনি কেন কাপড়ের বোঝা মাথায় নিয়ে যাচ্ছেন? তিনি বলতেছেন, ওমর, আমি তো এই দেশের প্রেসিডেন্ট, কিন্তু আমার ব্যবসা হলো কাপড় বেচা। কি বেচা? আমার ব্যবসা তো কাপড় বেচা। কাপড় বেচে ব্যবসা করে তো আমার সংসার চালাইতে হবে, আমার নিজেকে চলতে হবে। এই জন্য সকালবেলা ব্যবসা বাণিজ্য করার জন্য বের হয়েছি। এরপরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীর অত্যন্ত কাছের একজন উম্মত, অত্যন্ত কাছের একজন সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আবু বকর, আপনি আর কাপড়ের ব্যবসা এখন করতে পারবেন না। আপনি এই দেশের মানুষের ক্ষমতার মসনদে প্রেসিডেন্টের চেয়ারে আপনি বসেছেন, এখন আপনাকে সেই দায়িত্ব পালন করতে হবে। কাপড়ের ব্যবসা করলে দেশের জনগণের দায়িত্ব পালন করা যাবে না, ঠিক কিনা? হযরত আবু বকর বললেন, আমি তো একজন সাধারণ মানুষ, আমি তো অত বড় মানুষ নয়, সাধারণ একজন মানুষ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আবু বকর, আপনি সাধারণ মানুষ হতে পারেন, কিন্তু দায়িত্বটা আপনার সাধারণ নয়, অনেক বড় দায়িত্ব। এজন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দায়িত্ব পালন করার জন্য আপনাকে কবুল আর মঞ্জুর করেছেন। বলেন সুবহানাল্লাহ। কোনো অহংকার নাই, কোনো আমিত্ব ভাব নাই, নিজে যে আল্লাহর গোলাম তা পরিচয় দিয়েছেন। আমি প্রেসিডেন্টটাই কি হয়েছে, আমি প্রেসিডেন্ট, তারপরও আমি কাপড়ের ব্যবসায়ী, সেই ব্যবসায় আমি করছি। হযরত ওমর বললেন, না না, আপনার ফ্যামিলিকে চালাবার জন্য, আপনার দুনিয়াবী চাহিদাগুলি মেটাবার জন্য সরকারের ফান্ড থেকে আপনাকে একটা ভাতা দেওয়া হবে। জোরে বলুন, কি দেওয়া হবে? ভাতা দেওয়া হবে, যাতে আপনি চলতে পারেন। দেখবেন এখনো বাংলাদেশের অনেক বুড়ো এবং বুড়িকে, বয়স্ক ছেলে মেয়েদেরকে ভাতা দেওয়া হয়। জোরে বলুন ঠিক কিনা? আমার দেশে একটু বয়স প্রাপ্ত হলে ভাতা দেয়, অন্য দেশে ছোট্ট থেকেই ভাতা দেয়। আমি এক সময় আফ্রিকাতে ছিলাম, আফ্রিকার একটা দেশে দেখলাম ছোট্ট বাচ্চাদের ভাতা আছে, যুবকদের ভাতা আছে, বেকারদের ভাতা আছে, এরপরে বয়স্ক লোকদের ভাতা আছে। বলেন সুবহানাল্লাহ। এত ভাতা আছে, কোনো সমস্যা নাই। তারপরও আপনি চাকরি করবেন, ব্যবসা বাণিজ্য করবেন, কোনো সমস্যা নাই। কিন্তু মুসলমানেরা মাথা গরম। মুসলমানেরা বলল, শুধুমাত্র শিশু ভাতা, বয়স্ক ভাতা, বেকার ভাতা, যুবক ভাতা দিলে চলবে না। কি করতে হবে? বলে দেশ ছাড়ো। কি করো? দেশ ছাড়ো। এটা হলো ইউরোপ আমেরিকাদের মন্ত্র। এটা কাদের মন্ত্র? ইউরোপ আমেরিকাদের মন্ত্র, ইন্ডিয়ার মন্ত্র। সেই মন্ত্র শুনে যখন তারা
কি করলো? প্রেসিডেন্টকে নামায় দিল। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দেশের জনগণের প্রতি অসন্তুষ্ট হয়ে গেলেন। ওই দেশের জনগণের যেই সুযোগ সুবিধা ছিল পরবর্তীতে ওই সুযোগ তারা আর পায় নাই। এজন্য যখন সুযোগ থাকবে তখন শুকরিয়া আদায় করতে হবে কার? সবাই বলুন, শুকরিয়া আদায় করতে হবে কার? আমি যে জীবিত আছি শুকরিয়া আদায় করব কার? আমি যে ঘুমাতে পারি শুকরিয়া আদায় করব কার? আমি যে জমির মালিক শুকরিয়া আদায় করব কার? আমি যে ব্যবসার মালিক শুকরিয়া আদায় করব কার? আমি যে প্রেসিডেন্ট শুকরিয়া আদায় করব কার? আমি যে প্রধানমন্ত্রী শুকরিয়া আদায় করব কার? মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া যদি আদায় করতে পারেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মান মর্যাদা দুনিয়াবাসীর কাছে আরো বর্ধিত করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। ও দুনিয়াবাসী, মনে মনে চিন্তা করতেছেন বাঁচব তো অনেক দিন, সমস্যা নাই। কতদিন বাঁচবেন? কিয়ামত আসা পর্যন্ত বাঁচবেন, ঠিক কিনা? কিয়ামত আসা পর্যন্ত বাঁচবেন। কে কে এটা হাত উঠাই দেখান। আমার ভাইয়া বলছেন না অতদিন বাঁচবো না। অতদিন যখন বাঁচবেন না, তাহলে পূর্ণাঙ্গ আমল করে আল্লাহ তাআলাকে খুশি করেন, ঠিক কিনা? পূর্ণাঙ্গ আমল করে মহান আল্লাহ তাআলাকে খুশি করতে হবে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী, আমার আপনার প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ডাকলেন, ডেকে বললেন, ও সাহাবীরা, তোমাদেরকে বেশি দিন মহান আল্লাহ তাআলা দুনিয়াতে থাকতে দিবেন না, বিদায় গ্রহণ করতে হবে। ছেলে মেয়ে উপযুক্ত হয়েছে বা হয় নাই, বিদায় গ্রহণ করতে হবে। ব্যবসা কেবল গুছিয়ে নিয়েছেন, এখন তো সুন্দর ব্যবসা জমাইছেন, ব্যবসা করতে পারবেন না, বিদায় নিতে হবে। এরপরে বয়স এখনো সম্পূর্ণ আপনাকে বড় বানাতে পারে নাই, দাড়িগুলি সাদা হয় নাই, আপনাকে বিদায় গ্রহণ করতে হবে। সময় হলে এই দুনিয়ার ময়দানে কেউ থাকতে পারবেন না। জোরে বলুন ঠিক কিনা? আপনারা কি মরবেন না বাঁচবেন? একটু হাতরে দেখান তো, কারা 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 দুনিয়াতে চিরদিন বাঁচবেন, মরবেন না? আমার বন্ধুগণ, সকলকেই মরতে হবে। মরার সঙ্গে সঙ্গে আপনার জমা জমি, টাকা পয়সা, ঘর বাড়ি, জায়গা জমি যা কিছু আছে, এমনকি আপনার গায়ে শরীরের মধ্যে যে জামাটা আছে সেই জামাটা পর্যন্ত দুনিয়াবাসী খুলে নিবে, আপনাকে দিবে না। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য কবি বলতেছেন, সাদা কাপড় পরাইয়া মুর্দার খাটুলাই শোয়াইয়া খবরেতে করবে রে দাফন। বলুন, সাদা কাপড়, সাদা কাপড় পরাইয়া মুর্দার খাটুলাই শোয়াইয়া খবরেতে করবে রে দাফন। পাগল মন মনরে দম ফুরাইলে দেখবি রেখে আপন। অবুঝ মন মনরে দম ফুরাইলে দেখবি রেখে আপন। বলুন, সাদা কাপড় পরাইয়া মুর্দার খাটুলাই শোয়াইয়া খবরেতে করবে রে দাফন। অবুঝ মন মনরে দম ফুরাইলে দেখবি রেখে আপন। যারা তোমার অতি আপন
তারা তোমায় পরাবে কাফন, তারাই তোমায় করবে রে দাফন। জোরে বলুন ঠিক কিনা? তাহলে বলুন, যারা তোমার অতি আপন, তারা তোমায় পরাবে কাফন, তারাই তোমায় করবে রে দাফন। অবুঝ মন ও মন রে, দম ফুরাইলে দেখবি রে কে আপন। পাগল মন ও মন রে, দম ফুরাইলে দেখবি রে কে আপন। জোরে বলুন মারহাবা। আমার বন্ধুগণ, এই দুনিয়ার বুক থেকে আপনি বিদায় গ্রহণ করবেন, এই দুনিয়ার বুক থেকে আপনি চলে যাবেন। এই দুনিয়াবাসী আপনাকে পর করে দিবে, এই দুনিয়াবাসী আপনার কথা আর মনে করবে না, এই দুনিয়াবাসী আপনাকে আর বাড়িতেও থাকতে দিবে না। যেই জায়গা জমি অত্যন্ত আপনি আপন মনে করেছিলেন, যেই টাকা পয়সা অত্যন্ত আপন মনে করেছিলেন, যেই ধন সম্পদ আপনি অত্যন্ত আপন মনে করেছিলেন, যা নিয়ে আপনি গর্ব করতেন, প্রত্যেক দিন রাত্রে আপনি ব্যাংকের টাকাগুলি হিসাব করতেন, প্রত্যেক দিন জমা জমি আপনি হিসাব করতেন, প্রত্যেক দিন ব্যবসা বাণিজ্য হিসাব করতেন, ওই ব্যবসা বাণিজ্য থেকে আপনাকে পর করে দিবে, ওই টাকা পয়সা থেকে আপনাকে আলাদা করে দিবে। দুনিয়াবাসী সব আপনার কাছ থেকে নিয়ে নেবে, কিছুই আপনাকে দিবে না। এমনকি আপনার গায়ে, আপনার শরীরের মধ্যে একটা দামি জামা থাকবে, জামাটাও কেড়ে নেবে। জোরে বলুন ঠিক কিনা? আপনার হাতে একটা সুন্দর ঘড়ি থাকবে, ঘড়িটাও তারা খুলে নেবে। আপনার পকেটের মধ্যে একটা মোবাইল থাকবে, মোবাইলটাও তারা নিয়ে নেবে। এত শখ করে আপনি একটা মোবাইল কিনেছিলেন, অনেক টাকা দিয়ে মোবাইলটা সব সময় আপনার কাছে রাখতেন, কিন্তু মোবাইল সেদিনকে আর আপনাকে দুনিয়াবাসী দিবে না, তারা নিয়ে নেবে। আপনার সাথে যাবে কি? আপনার সঙ্গে শুধুমাত্র সাদা কাপড়ের কাপড় ছাড়া আর কিছুই যাবে না। জোরে বলুন ঠিক কিনা? কারা কারা দুনিয়ার বুক থেকে সম্পদ নিয়ে কবরে যাইবেন? একটু হাত উঠায় দেখান তো। সম্পদ নিয়ে কবরে যাইবেন? জমা জমি নিয়ে কবরে যাইতে পারবেন? এই পিছনে ভাড়া জোরে বলেন, জমা জমি নিয়ে কবরে যাইতে পারবেন? টাকা পয়সা নিয়ে কবরে যাইতে পারবেন? ধন সম্পদ নিয়ে কবরে যাইতে পারবেন? আওয়াজ দিয়ে বলবেন, ঘুমাচ্ছেন নাকি? ঘুমাইতেছেন? আমি কিন্তু বলেছি উস্তাদের ভূমিকা পালন করতেছি, আপনারা কি ছাত্র? তাহলে উদাসীন হলে কিন্তু ফেল করবেন। এজন্য মনোযোগ দিবেন। কি দিবেন? মনোযোগ দিয়ে শুনবেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব, আমার আপনার প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামকে ডাকলেন, ডেকে বললেন, মহান আল্লাহ তাআলা কিয়ামতের আদালতে, কিয়ামতের ময়দানে সমস্ত মানুষকে যখন একত্রিত করে নেবেন, সমস্ত বান্দাদেরকে এক ময়দানে উপস্থিত করবেন। সব বান্দারা এক ময়দানে উপস্থিত হবে। কেউ ইন্ডিয়ায় গিয়ে পালাবে, কেউ সুইজারল্যান্ডে পালাবে, আর কেউ কানাডায় পালাবে, কেউ আমেরিকায় গিয়ে ধাক্কা খেয়ে ঘুরে আসবে। ওটা হবে না। সবাইকে কিয়ামতের আদালতে হাজিরা দেওয়া লাগবে না? লাগবে না? যারা আসতে বলবে ওনারা বিশ্বাস করে না, কিয়ামতের আদালতে সবাইকে হাজিরা দেওয়া লাগবে না? লাগবে না? আর একটু জোরে বলুন, লাগবে না? লাগবে না? হাজিরা দেওয়া লাগবে না? লাগবে না? কিয়ামতের আদালতে প্রত্যেককে হাজিরা দেওয়া লাগবে। সুইজারল্যান্ডে পালানোর কোনো সুযোগ থাকবে না, ইন্ডিয়ায় গিয়ে পালানোর কোনো সুযোগ থাকবে না, আমেরিকায় গিয়ে ধাক্কা খেয়ে ঘুরে আসবেন সেরকম কোনো সুযোগও আপনাকে দেওয়া হবে না। আপনাকে কিয়ামতের আদালতে হাজিরা দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে এক ময়দানে ডাকার পরে আল্লাহ তাআলা ঘোষণা দিবেন। নবীজির বয়ান, জোরে বলুন, কার বয়ান? নবীজির বয়ান। আল্লাহ তাআলা ঘোষণা দিবেন, ও জিব্রাইল, এবার তুমি ঘোষণা দিয়ে দাও। ও জিব্রাইল, ঘোষণা দিয়ে দাও, দুনিয়ার ময়দানে কারা কোরআনুল কারীমকে ভালোবাসতো, কারা দুনিয়ার ময়দানে কোরআনুল কারীম তেলাওয়াত করতো,
কারা কোরআনুল কারীমের অনুসারী ছিল? আপনারা কি কোরআনুল কারীমের অনুসারী? জোরে বলুন ঠিক কিনা? আর যারা বাড়িতে ঘুমায়, যারা রাস্তাঘাটে ঘুইরা ঘুইরা সময় নষ্ট করে, চার দোকানে বসে সময় নষ্ট করে, এরপরে মাঠে ঘাটে হাটে গিয়ে সময় নষ্ট করে, ওদের ভিতরে কোরআনের আকর্ষণ নাই। জোরে বলুন ঠিক কিনা? ওদের ভিতরে বাড়ির আকর্ষণ আছে, তাই তারা বাড়িতে। ওদের ভিতরে চায়ের দোকানের আকর্ষণ আছে, তাই তারা এখন চায়ের দোকানে। যাদের ভিতরে রাস্তায় ঘোরার আকর্ষণ রয়েছে, তারা রাস্তাঘাটে। জোরে বলুন ঠিক কিনা? দেখবেন যার মধ্যে যে আকর্ষণ থাকবে, সেই আকর্ষণ তার বহিঃপ্রকাশ পাবে। তার বাইরের থেকে দেখা যাবে কে কিসের ভক্ত, কে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভক্ত, আর কে দুনিয়ার ভক্ত। দেখা যাবে মসজিদে যখন আজান হয়, মসজিদে কি হয়? মসজিদে যখন আজান হয়, মুয়াজ্জিন যখন আজান দেয়, এক শ্রেণী মানুষ আল্লাহর ভক্ত দোকানপাট ছেড়ে, ব্যবসা বাণিজ্য ছেড়ে, দুনিয়ার কাজ কাম ছেড়ে তারা মসজিদে আসে, বোঝা যায় ও আল্লাহর ভক্ত। আবার অনেককে দেখা যায় মসজিদের গলি দিয়ে, মসজিদের সামনে দিয়ে চলে যায়, মসজিদের মধ্যে ঢোকে না। আরেকটু জোরে বলুন ঠিক কিনা? ওরা হচ্ছে দুনিয়ার ভক্ত। এজন্য আজকে আপনি প্রমাণ করবেন কে দুনিয়ার ভক্ত, কে রাস্তার ভক্ত, কে চার দোকানের ভক্ত, আর কে দুনিয়াবাসীর মধ্যে বাড়ির ভক্ত। এখন আপনারা প্রমাণ করবেন, আমি আর বলতে চাচ্ছি না। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের আদালতে সব বান্দাদেরকে ডেকে নেবেন। কাদেরকে বলেন না? সব বান্দাদেরকে। কাদেরকে? আমি বারবার জিজ্ঞেস করি যাতে আপনারা ঘুমায় না পড়েন, কারণ শয়তান এসে আপনাদের পিঠে একটু কি দিচ্ছে? হাত বোলাচ্ছে। আপনাদেরকে একটু ঘুমানোর জন্য, একটু পেরেশানি বোধ করার জন্য, আপনাদেরকে জান্নাতের বাগান থেকে বের করে জাহান্নামের দিকে নেওয়ার জন্য। আপনারা বলেন তো, হাত উঠান তো, কে কে জাহান্নামের দিকে যাইতে চান? আপনারা কি এই ময়দান ছেড়ে চলে যাবেন? চলে যাবেন? যেহেতু এটা একটা এমন মর্যাদা সম্পন্ন মজার একটি ময়দান, যেখানে জান্নাতের খুশখবরি আছে। জোরে বলুন ঠিক কিনা? ময়দান ছেড়ে আমরা যাইতে চাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিবেন, সব বান্দাদেরকে ডেকে নিয়ে ঘোষণা করবেন, আর লাহে মাহফুজকে বলবেন, আল্লাহ তাআলা বলবেন, তোমার কাছে যে আমানত আমি রেখেছিলাম, ওই আমানতটা কোথায়? লাহে মাহফুজ হচ্ছে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি অফিস। জোরে বলেন তো কি? দেখবেন প্রত্যেকের বাড়িতে একটা অফিস থাকে, প্রত্যেক জনের প্রতিষ্ঠানের একটা অফিস থাকে, বাড়িতে একটা রুম থাকে, যেই রুমের মধ্যে, যেই কামরার মধ্যে বাড়ির দামি দামি জিনিসগুলি রাখা হয়, ওই রুমের মধ্যে একটা ভালো দামি বাক্স থাকে, এই বাক্সর একটা বড় তালা থাকে, ঠিক কিনা? বাড়ির মেয়েদের গহনাপত্র যা আছে, সোনা দানা যা আছে, টাকা পয়সা, ওইটার মধ্যে রাখা হয়। ওইটা মনে করেন একটা অফিস। আপনারা গণভবনের মধ্যে একটা অফিস পেয়েছিলেন পাঁচতলায়, নিচে ফ্লোরের নিচে একটা টাকার অফিস ছিল। জোরে বলুন ঠিক কিনা? আবার অনেকের ঘরের মধ্যে টাকার তোষক পাওয়া গেছে। জোরে বলুন ঠিক কিনা? ওইটা একটা অফিস। মাদ্রাসার একটা অফিস থাকে, শিক্ষা প্রতিষ্ঠানের অফিস থাকে, সব জায়গার অফিস থাকে না? থাকে না? এনজিওদের একটা অফিস আছে, সরকারি প্রত্যেকটা সেক্টরের একটা অফিস আছে। আর দুনিয়াবাসীর যখন দুনিয়া চালাবে, তাদের অফিস লাগে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা দুনিয়াকে চালান, তার একটা অফিস লাগে না? লাগে না? এই পাশের লোকেরা কথা বলছে না, রাগ করেছেন? আপনাদেরকে আইল ঠেলে জমি দখল করে নিয়েছি? আওয়াজ জোরে বলেন তো, ঠিক কিনা? আওয়াজ দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের অফিস লাগে না? লাগে না? আল্লাহ তাআলার অফিসের নাম হলো লাহে মাহফুজ। জোরে বলুন কি? লাহে মাহফুজ। আল্লাহ পাক রব্বুল আলামিন লাহে মাহফুজের মধ্যে সব কিছুকে সংরক্ষণ করেছেন। আপনি কয়দিন নামাজ পড়েছেন? লাহে মাহফুজের মধ্যে সংরক্ষণ করা আছে। কয়দিন আপনি আল্লাহর সঙ্গে নাফরমানি করেছেন? লাহে মাহফুজের মধ্যে সংরক্ষণ রয়েছে। আপনি হজ করেছেন? সংরক্ষণ রয়েছে। আপনি রোজা করেছেন? সংরক্ষণ রয়েছে। আপনি তাফসীর মাহফিলে সময় দিয়েছেন? লাহে মাহফুজের মধ্যে সংরক্ষণ থাকবে। আপনি
আপনি কোরআনুল কারিমের মাহফিলে থেকে কোরআনুল কারিমের বয়ানগুলি মন দিয়ে আপনি গুরুত্ব দিয়ে শুনেছেন, লাহে মাহফুজের মধ্যে সেটাকে কি করা হবে? সেটাকে লাহে মাহফুজের মধ্যে কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করা হবে। তাহলে আল্লাহ তাআলার অফিসের নাম কি? আমার সামনের থেকে উঠলে কিন্তু আমার খুব রাগ হয়। কি হয়? এই জন্য উঠবেন না, কেউ একজন লোকও উঠবেন, উঠলে আমার খুব রাগ হয়। উঠবেন না। যাদের বিশেষ প্রয়োজন হয়, 1 নম্বর 2 নম্বরের প্রয়োজন হলে আস্তে করে হাত জায়গায় দেখাবেন, তাহলে জানবো যে ওনার মুশকিল, ঠিক না? কিন্তু এমনি এমনি যদি এই জান্নাতের বাগান থেকে কেউ ওঠে, খুব রাগ হয়। আর শয়তান হাসি দেয়। কি দেয়? শয়তান হাসি দেয়। এই দেখো কাজ হয়েছে। দেখবেন যারা জুয়া খেলে, কি খেলে? জুয়া খেলে, যখন নিজের পক্ষে দান আসে তখন একটা মুস্কি হাসি দেয়। কি হাসি দেয়? মুস্কি হাসি দেয়। আর জুয়া খেলার থেকে জঘন্যতম একটি খেলা শয়তানের খেলা। জোরে বলুন, কিসের খেলা? শয়তানের খেলা। শয়তান সব জায়গায় খেলতে থাকে। যখন শয়তানের পক্ষে একটা দান আসে, অর্থাৎ আল্লাহর কোন বান্দা যখন আল্লাহ তাআলার জিকির ছেড়ে দিয়ে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পালন ছেড়ে দিয়ে, আল্লাহ তাআলার গোলামি আর দাসত্ব ছেড়ে দিয়ে যখন সে আলাদা হয়ে যায়, শয়তান তখন একটা মুস্কি হাসি দেয়। কি দেয়? আপনি কি শয়তানকে হাসাতে চান, না মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করতে চান? একটু দিল থেকে বলবেন, একটু দিল খুলে জবান খুলে বলুন, আল্লাহকে খুশি করতে চান না শয়তানকে? আল্লাহকে খুশি করতে চাইলে আওয়াজ দেওয়া লাগবে, আর মন মগজ এই দিকে দেওয়া লাগবে, অন্য কোনো দিকে মন মগজ দেওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যে একটা অফিস করেছেন, সে অফিসের নাম কি? লাহে মাহফুজ। এই লাহে মাহফুজের মধ্যে মানুষের জীবনের সব কিছুকে সংরক্ষণ করা থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের আদালতে ওই লাহে মাহফুজকে বলবেন, ও লাহে মাহফুজ, তোমার মধ্যে আমি একটি আমানত রেখেছিলাম। কোরআনুল কারীমের মধ্যে আছে, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা وأشفقن منها وحملها الإنسان। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমকে নাজিল করেছেন, সেই বয়ানটা করেছেন। সময় তো খুব কম, অল্প সময়ের মধ্যে আপনাদেরকে বোঝাতে হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে সর্বপ্রথম আসমানের উপরে নাজিল করলেন। আসমানটা বহন করতে পারলো না, ভয় পেল। এরপরে জমিনের উপরে আল্লাহ তাআলা কোরআন নাজিল করলেন। জমিনটা বহন করতে পারলো না, ভয় পাইল। আল্লাহ তাআলা পাহাড়ের উপরে কোরআনুল কারীমকে নাজিল করলেন। কোরআনুল কারীম এত ভারী, কোরআনুল কারীমকে পাহাড় পর্যন্ত বহন করতে পারে নাই। মনে মনে চিন্তা করতেছেন, কোরআনুল কারীম তো মাত্র 1-1.5 কেজি ওজন, এ আবার কোনো সমস্যা নাকি? আসলে এই ওজন তো ওজন নয়, এটার একটা আলাদা ওজন আছে। আর সব থেকে বড় কথা হলো, এটা মানবতার প্রধান মহান আল্লাহ তাআলার নবীর উপরে আসছে। নবীর কাছে যখন কোরআনুল কারীম নাজিল হতো, নবীজির শরীরটা ঘেমে যাইত, চোখ দুইটা লাল হয়ে যাইত, চেহারাটা লাল হয়ে যাইত। এত ওজনের কিতাব দুনিয়া ভোগ করতে পারে নাই, দুনিয়াটাকে ভার সহ্য করতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের উপরে নাজিল করে দিয়েছেন। ও হামালাহাল ইনসান, আল্লাহ তাআলা মানুষের উপরে নাজিল করেছেন, মানুষ এটা বহন করেছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের আদালতে আল্লাহ পাক রব্বুল আলামিন লাহে মাহফুজকে বলবেন, লাহে মাহফুজ, তোমার মধ্যে যে কোরআনুল কারীম রেখেছিলাম, সেই আমানতটা কোথায়? লাহে মাহফুজ বলবেন, ও আল্লাহ, ওই আমানতটা আমি হযরত ইসরাফিল আলাইহিস সালামকে দিয়েছি। জোরে বলুন তো, কাকে দিয়েছি?
ইসরাফিল আলাইহিস সালামকে দিয়েছি। আল্লাহ তাআলা হযরত ইসরাফিল আলাইহিস সালামকে ডাকবেন, ডেকে বলবেন আমার আমানতটা কোথায়? হযরত ইসরাফিল আলাইহিস সালাম বলবেন, ও আল্লাহ, আমি আপনার ওই আমানত হযরতে মিকাইল আলাইহিস সালামকে দিয়েছি। জোরে বলুন কাকে? মিকাইল আলাইহিস সালামকে দিয়েছি। এরপরে আল্লাহ তাআলা মিকাইলকে ডাকবেন, আমার আমানত কোথায়? মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে মিকাইল আলাইহিস সালাম বলবেন, ও মাবুদ মেহেরবান, আপনার দেওয়া আমানতটি আমি হযরতে জিবরাইলের কাছে দিয়েছি। হযরতে জিবরিল আলাইহিস সালামকে ডাকা হবে কিয়ামতের আদালতে, বিচারের দিনে। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজিরা দিবেন, ও আল্লাহ, আমি তো হাজির। আল্লাহ তাআলা বলবেন, আমার আমানতটা কোথায়? মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশ্নের জবাবে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আপনার দেওয়া আমানতটি আমি আখিরি জামানার নবী, আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, আমার নবী তোমার নবী। নারে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দাঁড় করিয়ে রাখবেন যারা দুনিয়ার ময়দানে নিজের সংসারের গুরুত্ব দেয় নাই, দুনিয়ার ময়দানে কোরআনুল কারীমের মাহফিলের গুরুত্ব দিয়েছেন, কোরআনের গুরুত্ব দিয়েছেন। কোরআন যেখানে আলোচনা হয়, কোরআন যেখানে শেখানো হয়, এমন জায়গার গুরুত্ব দিয়ে নিজেকে বিলীন করেছেন, জায়গা জমি বিলীন করেছেন, টাকা পয়সা বিলীন করেছেন। এরপরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য সব বিলীন করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের আপন বান্দা হয়েছেন। আল্লাহ তাআলা বলবেন, দাঁড়িয়ে থাকো, দুনিয়ার ময়দানে যেইভাবে তোমরা কোরআনুল কারীমের শ্রোতা ছিলে সেইভাবে চুপচাপ দাঁড়ায় থাকো। আর যারা কোরআন তেলাওয়াত করতে পারতে তারা কোরআন তেলাওয়াত করো, যারা দুনিয়ার ময়দানে কোরআন তেলাওয়াত করেছো তারা কোরআন তেলাওয়াত করো। আল্লাহর নির্দেশে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ সমস্ত বান্দাদের মধ্যে ওই সমস্ত বান্দাদেরকে দাঁড় করাবেন যারা আল্লাহ তাআলার হুকুম মেনেছিল, দুনিয়ার ময়দানে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হোক চেয়েছিলেন। আল্লাহ তাআলা তাদেরকে সম্মান ইজ্জত দিয়ে দাঁড় করাবেন। তাদেরকে বলবেন, তোমরা কোরআন তেলাওয়াত করো। কি করো? কোরআন তেলাওয়াত করো। আমার বন্ধুরা, তারা কোরআন তেলাওয়াত করবে। আল্লাহ তাআলা বলবেন, বাচ্চাদেরকে কোরআন শেখানোর জন্য তুমি সহযোগিতা দিয়েছিলে, এরপরে গ্রামবাসীকে কোরআন বোঝাবার জন্য সহযোগিতা দিয়েছিলে, মাদ্রাসাকে প্রতিষ্ঠিত করার জন্য সহযোগিতা দিয়েছিলে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য জায়গা জমি ছেড়ে দিয়েছিলে। আজকের এই লক্ষ কোটি কোটি মানুষের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সম্মানিত করলাম। বলেন সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করো। আল্লাহর বান্দারা কোরআন তেলাওয়াত করতে থাকবে। যারা কোরআনুল কারীমের অনুসারী ছিল তারাও কোরআন তেলাওয়াত করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করতে থাকবে। আল্লাহ তাআলা বলবেন, তোমাদের মধ্যে আর একজনকে আমি কোরআন তেলাওয়াত করার অনুমতি দিলাম। হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলবেন, দাঁড়াও, কোরআন তেলাওয়াত করো। হযরত দাউদ আলাইহিস সালাম কোরআন তেলাওয়াত করবেন। এরপরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের অনুসারীদেরকে ধরবেন। কাদেরকে? কোরআনের অনুসারীদেরকে আল্লাহ তাআলা নিজের কণ্ঠে, আল্লাহর কণ্ঠে কোরআনুল কারীম তেলাওয়াত শোনাবেন। ও বন্ধুরা, আপনারা মহান আল্লাহ তাআলার কণ্ঠে কোরআনুল কারীম শুনতে চান না? চান না? কারা কারা শুনতে হাত উঠান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ কণ্ঠে কোরআন শোনাবেন। যারা দুনিয়াকে দুনিয়া মনে করে নাই, দুনিয়ার লোভ লালসা ত্যাগ করে দিয়েছে, দুনিয়ার সব লোভ লালসা ত্যাগ করে দিয়ে আল্লাহর দ্বীনের জন্য যারা পকেটের পয়সা ফেলেছেন, আল্লাহর দ্বীনের জন্য জায়গা জমি ছেড়ে দিয়েছেন, আল্লাহর দ্বীনের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা কিয়ামতের আদালতে তাদেরকে সহযোগিতা দিবেন, সম্মান ইজ্জত দিবেন। আর বন্ধুরা, সকলেই পালাবে। বাড়ি ঘরে যারা ছিল, সদস্য ছিল, সকলেই পালাবে, কেউ কাছে বেরতে চাইবে না। যারা বিপদগ্রস্ত হবে ওরা বলবে, আমরা তো জায়গা জমি ছিল কিন্তু আমাদের সন্তানদেরকে দিয়ে আসলাম, আমাদের পরবর্তী জেনারেশন যারা ছিল উত্তরাধিকারী তাদেরকে দিয়ে আসলাম, আমরা তো
এরকম আল্লাহর রাস্তায় দেয় নাই, যার কারণে আজকের এই কিয়ামতের আদালতে আমাদের সম্মানটা হলো না। কি একটা কাজ করলাম, বড় দুঃখের কথা। সারা জীবন অক্লান্ত পরিশ্রম করে জায়গা জমি বৃদ্ধি করলাম, কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দিনের জন্য কিছুই ব্যয় করতে পারি নাই। বড় আফসোস, তারা কাঁদতে থাকবে চোখের পানি বের করে, অতি অতি দুঃখের সাথে চোখের পানি বের করে কাঁদবে আর বলবে, আল্লাহ কি করলাম, দুনিয়ার ময়দানে সব কিছু ধ্বংস করলাম, নিজের জীবনটাকে ধ্বংস করে আসলাম, জায়গা জমি যা ছিল সব দুনিয়াবাসীকে দিয়ে নিজেকে ধ্বংস করলাম, টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স যা কিছু ছিল সব দুনিয়াবাসীকে দিয়ে আমি ধ্বংস করলাম নিজেকে। আল্লাহ তাআলার জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য আমি তো কিছুই করতে পারি নাই, আল্লাহ তাআলার বান্দাদেরকে কোরআন শেখাবার জন্য আমি তো কিছুই করতে পারি নাই, মাদ্রাসাকে সহযোগিতা দেওয়ার জন্য কিছুই তো করতে পারি নাই। আমার প্রতিবেশী আমার পাশ দিয়ে চলে যায় জান্নাতে, আমার শুধু দেখা ছাড়া কিছু করার নাই। আমার গ্রামবাসী আমার পাশ দিয়ে চলে যায়, যারা দুনিয়ার ময়দানে মাদ্রাসার পক্ষে ছিল, কোরআনের পক্ষে ছিল, আল্লাহর দিন প্রতিষ্ঠার পক্ষে ছিল, আল্লাহ তাআলার নবীর আদর্শ বাস্তবায়নের পক্ষে ছিল, তারা আজকে সহযোগিতা দেওয়ার কারণে তারা জান্নাতে চলে যায়। আজকের এই কিয়ামতের ময়দানে আমার মতো হতভাগা, আমার মতো কপাল পোড়া আর নাই। দুনিয়ার ময়দানে আমি আপনি যদি আল্লাহ তাআলার দ্বীনের রাস্তায় খরচা করতে পারি, তাহলে বদলা কে দিবেন? জোরে বলুন তো, বদলা কে দিবেন? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বদলা দিয়ে দিবেন। তাবুকের যুদ্ধে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের প্রিয় সাহাবী, আল্লাহ তাআলা রাসূল বললেন, তোমরা সকলেই তাবুকের যুদ্ধ হবে, তার জন্য তোমরা মাল তোমরা ব্যয় করো, সকলেই সোনা দানা টাকা পয়সা তোমরা সকলেই এখানে স্তূপ করো, জমা করো। আজকে তোমাদেরকে জিহাদের ময়দানে নিয়ে যাব, সেখানে একটা খরচা হবে। সব সাহাবীরা দিলেন, আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য দিলেন। একজন মাত্র সাহাবী, আল্লাহ তাআলার নবীর প্রিয় সাহাবী, तमाम পৃথিবীর সমস্ত মুসলমানদের অতি আপনজন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিতে দিতে সব দিয়েছেন, বাড়িতে আর কিছু নাই। অল্প একটু জব অথবা গম ছোট্ট একটা থলির মধ্যে নিয়ে আসছেন, আস্তে করে রাখছেন, ডেকে একটু দূরে দাঁড়ায় আছেন। নবীজি সাহাবীদের দানগুলো নিলেন, নিয়ে বলতেছেন, সকলকে তো দেখতেছি, আমার আবু বকর কোথায় তাকে তো দেখি না। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো পিছনে আছি, তুমি সামনে আসো, কি খবর, তুমি কি দিয়েছো? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি এই যে থলের মধ্যে একটু দিয়েছি, আমার যা ছিল দিয়েছি। বিশ্বনবী দেখলেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের মধ্যে পানি। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবীরা, তোমরা কে কি দিয়েছো? একজন বললেন, আমার যা কিছু সম্পদ ছিল তার মধ্য থেকে 4 ভাগের 3 ভাগ আল্লাহর রাস্তা দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। আর একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সম্পদের 4 ভাগের 2 ভাগ আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। শেষে আবু বকর, তুমি কি দিয়েছো, কতটুকু বাড়িতে রাখছো? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়ার জাগতিক সম্পদ বলতে যা কিছু বুঝায়, সব সম্পদগুলি আমি জিহাদের ময়দানে দান করে দিয়েছি। আমার বাড়িতে আল্লাহ এবং আল্লাহর রাসূল ছাড়া আর কিছুই বাকি নাই। নারায়ে তাকবীর। আমার বন্ধুরা, আপনারা বলেন তো, কোরআনকে আপনারা আপন করতে চান না? চান না? সবাই চান না? কোরআনকে আপনারা আপন করতে চান না? চান না? কোরআনকে আপন করতে চাইলে একটা নিয়ম আমি বলে দিই। কোরআনুল কারীম কয় পারা? 30 পারা। কোরআনুল কারীম 30 পারা, অনেকে আবার 60 পারা বলে, ওদিকে আর যাচ্ছে না, সময় কম। কোরআনুল কারীম 30 পারা। এই 30 পারা কোরআনুল কারীম কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর উম্মতদের মধ্যে দিয়ে দেবেন, ও নবীর উম্মতরা, তোমরা দুনিয়ার ময়দানে কোরআনকে তোমরা তেলাওয়াত করেছো, আজকে তোমাদের কাছে কোরআনকে দিয়ে দিলাম, কোরআন তোমাদের জন্য সুপারিশ করবে। কি সুপারিশ করবে? রোজাকে আল্লাহ তাআলা অনুমতি দিবেন, তুমি সুপারিশ করো। দুইটা সুপারিশ আল্লাহ তাআলা ফেরত দিবেন না। একটা হলো কোরআনের সুপারিশ, জোরে বলুন, কার সুপারিশ? কোরআনুল কারীমের সুপারিশ। আরেকটা হলো রোজার সুপারিশ। এই দুইটা সুপারিশ আল্লাহ তাআলা ফেরত দিবেন না।
বিশ্বনবী বলেছেন, কিয়ামতের আদালতে যখন কোরআনুল কারীম কোন বান্দার পক্ষে সাক্ষী দিবেন, কোন বান্দার সপক্ষে সাক্ষী দিবেন আর তার জন্য সুপারিশ করবেন, তখন আল্লাহ তাআলা সুপারিশ গ্রহণ করে ওই বান্দাকে জান্নাতে দিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীম 30 পারা, আমি 30 জন আল্লাহ তাআলার বান্দাকে চাই। কয়জন বান্দা? 30 জন আল্লাহ তাআলার বান্দাকে চাই। বাকিরা মনে করতেছেন তাহলে কি আমরা বাদ পড়ে যাব নাকি? না, কাউকে বাদ দিতে চাই না, আমরা সকলে একসঙ্গে জান্নাতুল ফিরদাউসে যাইতে চাই। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা যেন আমাদেরকে কিয়ামতের আদালতে 50,000 বছর ধরে, কিয়ামতের আদালতে 50,000 বছরের যেই বিচারের একটি মাঠ থাকবে, ওই মাঠে যেন আমাদেরকে আল্লাহ তাআলা না রাখেন। আল্লাহ তাআলার কোরআন প্রেমিক বান্দাদের জন্য একটা সামিয়ানা দিয়ে জান্নাতের দিকে মুখ করে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের প্রেমিকদেরকে জায়গা করে দেবেন, যেখান থেকে জান্নাতের হাওয়া আসতে থাকবে। এমন একটা জায়গা মেহমানদের জন্য থাকবে, আমরা সেই ময়দানে থাকতে চাই। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য কোরআনুল কারীমকে সাথে নিয়ে যারা জান্নাতে যাইতে চান, আমি কোরআনুল কারীমকে সামনে রেখে আমি বলে গেলাম, ও বন্ধু, কিয়ামতের ময়দানে কোরআন ঠিক আপনার কাছে পৌঁছে যাবে যদি আপনি দিল দিয়ে ভালোবাসেন। কি দিয়ে? আওয়াজ দিয়ে বলুন, কি দিয়ে? আর দুনিয়াবাসীকে দিল দিয়ে ভালোবেসেছেন, ওই দুনিয়াবাসী আপনার কাছে কিয়ামতের ময়দানে আসবে না। জোরে বলুন ঠিক কিনা? আপনি বন্ধুকে ভালোবেসেছেন, কিয়ামতের দিন বন্ধু আসবে না। আপনি আপনার স্ত্রীকে জীবন দিয়ে ভালোবেসেছেন, কিয়ামতের দিন স্ত্রী আপনার সামনে আসবে না। ছেলে মেয়েকে জীবন দিয়ে ভালোবেসেছেন, ছেলে মেয়ে দুনিয়ার কিয়ামতের দিন আপনার সামনে আসবে না। এমন কি যেই নেতার জন্য আপনি জীবন দিয়ে আপনি লড়াই করেছেন, সেই নেতাও আপনার সামনে আসবে না। জোরে বলুন ঠিক কিনা? আসবে কি? আসবে হলো কোরআন। এই জন্য কোরআন নিয়ে আমরা বাঁচতে চাই, কোরআন নিয়ে মরতে চাই। 30টা পারা, 30 জন আল্লাহর বান্দাকে চাই, 30 জন কোরআনুল কারীমের প্রেমিককে চাই। আপনারা বেশি না, 3টা করে 1000 টাকা আপনারা দিবেন। কোরআনুল কারীম দুনিয়ার ময়দানে বাস্তবায়ন হবে। কত টাকা কত দিকে চলে যায়, সময়ও চলে যায়। আপনার তো বিদায় নেওয়ার সময় কাছে এগিয়ে আসে। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য প্রথম নাম্বারে যিনি হাত উঠাবেন তিনি আলিফ লাম পড়বেন, সূরা ফাতিহা পড়বেন, আলিফ লাম পড়ে